ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগজ্জননী মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটু রিভাইভ দাও, শুকনো করে দিলে কেন একদম। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু কবি মহাপুরুষ, সাকার নিরাকারে যেখানে যিনি অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই জানাপুল কানাপুকুর অগ্রদূত সংঘ, এই সংঘের মাননীয় সভাপতি মহাশয়, মাননীয় সেক্রেটারি মহাশয়, সহসভাপতি, সহ সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এক্সিকিউটিভ বডিতে যারা রয়েছেন, সাধারণ সদস্য যারা হয়েছেন, তৎসঙ্গে গ্রামবাসীর সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। হরিবল। আমি মন্দিরটা দেখে অভিভূত হয়ে গেছি। অনেক কষ্টের ফসল বোঝা যাচ্ছে। আমাদের সনাতন সংস্কৃতি রক্ষা করবার জন্য আজ অগ্রদূত সংঘ থেকে গাউটি কালী পূজা উপলক্ষে, অর্থাৎ মাদ্দা শক্তি মহামায়া বিভিন্ন নামে তিনি বিভিন্ন জায়গায় প্রকাশিতা, মা মা ঠাকুর ভবা পাগলাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা পাগল, কত রকমের কালী দেখলাম, শ্মশান কালী, তারপরে বগলামুখী, আরও কি কি কালী আছে না, শ্যামা কালী, রক্ষা কালী, আর ছিন্নমস্তা কালী, পাগল কোন কালী ভালো? পাগল বলে, শালা লিখতে পারলি সব কালী ভালো, যে লেখাপড়া জানে না নেটায় নেয়। বুঝতে পেরেছেন? গাউটি বলেন আর বাউটি বলেন, মা। সেই মা, মা তুমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে প্রেম ও ভক্তি নিঃসৃত, আমার যেই ভক্তিপূর্ণ প্রণাম তুমি গ্রহণ করো মা। এবার আজকের পালা আরম্ভ হয়েছে গান্ধারী বনাম শ্রীকৃষ্ণ, অর্থাৎ ভারতের মহাকাব্য মহাভারত। আপনারা আমাকে সবাই চেনেন, আমার পরিচয় দেওয়ার দরকার নাই। আপনাদের সবার ফোনের মধ্যেও আসি, মনের মধ্যেও নাসি। বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন, গুগল সার্চ করলে ওই ইউটিউব লাগে না, এমনি চলে আসে অসীম সরকারের গান। জি বাংলা সারেগামাপায় দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে, টিভি মিডিয়াতে দেখেছেন। আমি আজকে এখানে এসে আজকে কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়েছি। যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন সেই বাড়ির মা তো একবারে হাসি মা, সবসময় হাসি মুখে কথা বলে। আমি মাকে বলেছি এইটাই হচ্ছে নারীর প্রকৃত সৌন্দর্য। আর নারী যদি মুখ গোমড়া হয়ে থাকে, বুতুম পেশার মুখ, তো যত সুন্দরী হোক তা ভালো লাগে না কোনোদিন, কি ঠিক কথা না? স্বামী যত রাগ করুক, সব রাগ ধুয়ে মুছে চলে যাবে যখন গৃহিণীর একটু মৃদু হাসি, প্রাণ ভরা হাসি দেখতে পাবে। ঠিক কথা না? কি বাবা, যত কষ্ট করে বাড়ি আসুক, খালি গৃহিণীর মুখের হাসি আমরা সবাই ভালোবাসি। একেবারে হাসি টুকে ভরে যায় বুক, তাতে নির্মল যতই রাগক। কি ঠিক? হরিবল হরিবল, জয় রাধে। কি বাবা, ঠিক কি না? মনিটর লাগবে একটু।
এই জন্যে এইটা দাও। আমার মাইক ম্যানও ভালো, আমার মাইকও ভালো। আরে তুমি আর আমি তো ভাই ভাই, তুমি মাইক চালাও, আমি গান গাইছি। লক্ষ্য রাখবে যেন আমাকে দুইজনের বদনাম না হয় রে ভাই। তুমি আমার দিক লক্ষ্য রাখবে, আমি তোমার দিক লক্ষ্য রাখবো। না, ওর মুখেও হাসি আছে, ভারী সুন্দর। কিছু কিছু মাইক ম্যান মোটে কথা শোনে না। দাদা ওইটা একটু বাড়াইবেন। আজকে দুপুরবেলা যেখানে গান করে আসছি ওই জায়গা পাইছিলাম ওইরকম একজন, কথা শোনে না। আরে কি সুন্দর কথা শোনে, ভালো, তুমি খুব ভালো। প্রশ্নগুলো যে করে গেছে খুব ভালো প্রশ্ন হয়েছে, যে আমার এই দুঃখের সময় তুমি এসে আমার কাছে হাসি দিলে কেন? টোনটা কিন্তু কমছে না, কারণটা কি তুমি দেখে নাও। মাস্টারে টোন বাড়ানো আছে কিনা এইটা তুমি আগে দেখে নাও। হ্যাঁ, মাস্টারে বাড়ানো থাকলে তুমি কমাতে পারবা না। এবার টোন কমালে একটু ভলিউম দিতে হয়। মনে রাখবা আমি কিভাবে কি বলছি, কারণ আমার তো 51 বৎসরের অভিজ্ঞতা না। এখানে 32 বৎসর আগে একবার এসেছিলাম। আপনারা তো আমাকে আজকের থেকে দেখেন না, ওই ঠাকুরের কৃপায় আসি তাই আসি। অনেকে বলে আপনারা 30 বছর আগে যা দেখছিলাম এবার যেন সেই রকমই দেখতেছি। আমি কই না, উপর দিয়ে কালো থাকলেও তলা দিয়ে সব দলা হয়ে গেছে। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ও প্রশ্ন করিছে ভালো, কিন্তু একটা গল্প যে দিয়ে গেল, কি চাটিয়ে 20% নেছে কাটিয়ে, তাই তো নাকি? বাতাসা নাকি চাইটিয়ে 20% কাটিয়ে নিয়ে চলে গেছে। ওরে শয়তানের শয়তান রে। তার মানে কি? তার মানে আমাকে উনি শয়তান বলেছেন, আর উনি বুঝাতে চেয়েছেন আমার চাইতে উনি বড় শয়তানি, তাই তো নাকি? গান্ধারী আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক কি? মাওইমা এবং পুত্রা, জানেন তো সম্পর্কটা? জানেন না? কৃষ্ণের ছেলে দুর্যোধনের মেয়েকে বিয়ে করেছে। কৃষ্ণের ছেলের নাম বড় ছেলে শাম্ব, আর দুর্যোধনের মেয়ের নাম হচ্ছে লক্ষণা। এই দুইজন লাভ ম্যারেজ করেছে। বুঝেছেন কি বলছি? তাহলে ব্যাপারটা কি হলো? গান্ধারীর ছেলের মেয়ে আর কৃষ্ণের ছেলে যদি হয় বিয়ে, তাহলে কৃষ্ণের কি হয়? গান্ধারী মাওই না? বিয়ের মা কি হয়? এত সময় লাগে নাকি? বিয়াইনের মা কি হয়? মাওই মা হবে না? তাহলে মাওই আর পুত্রা যদি হয়, এই জায়গায় শয়তান আর শয়তানির গল্প আসবে কোন কায়দায়? ওই জন্যই তো এতগুলো ছেলে মারা গেছে, তোমারই শয়তানি আছে। বাবা, এখন আমার দোষ দিচ্ছি, শোন, বাজাও। দোষ কখনো ভগবানের নয়, যার যার কর্ম দোষেই তার সাজা হয়। ভগবান কিচ্ছু করে না, কর্ম আমরা করি, ভগবান কর্ম ফল দান করেন। বাবা, এটা মনে রাখতে হবে। কৃপা, ক্রি ধাতু পা প্রত্যয় করে কৃপা শব্দ নিষ্পন্ন হয়েছে, মানে করিয়া পাওয়া। তুমি যেমন করবা তেমন পাবা। আমি যদি চুরি করি আর যদি মা কালীর কাছে গিয়ে কান্নাকাটি করি, মা আমার যেন জেলে না নেয়, ছাড়বে? কথা কর না কেন? তাহলে আর আমি যদি ভালো থাকি, মা কখনো আমাকে জেলে পাঠাতে পারবে না। তাহলে কর্মফলই হচ্ছে শ্রেষ্ঠ জিনিস। যার যার নিজের
একবার সুধুরি ভাই। যার যার নিজের দোষে ভাই কই তোমার, যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলা পান, ঘরে রে পোলা পান, অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলা পান। যারে যারে নিজের দোষে, হ্যালো আমার রিভাইভটা একটু দেয়। যারে যারে নিজের দোষে, আমি দোষে বলার পরে ভাসবে গানটা, দপ করে থেমে যাচ্ছে, এটা বুঝতে হবে। যারে যারে নিজের দোষে, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলা পান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলা পান। কি আনন্দ বসে শোনেন জানোয়ার। আপনারা নিশ্চয়ই জানেন কাকে বলে পোলা পান। পোলা পান অর্থাৎ ছোট ছোট সন্তান সন্ততি যারা, তাদের বলে পোলা পান। ঢাকাইয়া ভাষায় বলে, বরিশালের ভাষায় বলে, উত্তর ফরিদপুরের ওদিকেও বলে পোলা পান। আমি যে আলোচনাটা করব, দেখুন ধর্ম কথা মানে কি। আমি এখানে বসে ধর্ম কথা বলবো, সেই ধর্ম কথা যদি সারা বিশ্ব মানবের কল্যাণে না আসে তাহলে সেটা ধর্ম কথা হতে পারে না। ধর্ম কখনো গণ্ডিবদ্ধ চিন্তাধারা শেখায় না। প্রকৃত ধার্মিক সে হয় প্রেমিক, তার মন হয় উদার, মহাশূন্যের মতো। আমার আলোচনাগুলো শুনুন, মা কথা বলবেন না। আমাদের দেহের মধ্যে পঞ্চ আত্মা আছে, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। জীবাত্মা কর্মফল ভোগ করে, পরমাত্মার সাক্ষী স্বরূপ থাকেন দেহের ভিতরে। কে কি করে সেটাকে দেখেন। পরমাত্মার যে সত্তা, দেহে কাজ করবার জন্য পাঁচটা কর্মেন্দ্রিয় আছে। কথা বলো না, তুমি কিছু খেয়েছো এটা যেন কেউ বোঝে না, চুপচাপ বস। শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু অনেক জ্ঞান, তাই না হলে বুদ্ধিজীবীরা কবি গান শুনবে কেন? কবি গানে গল্প হয়, কিন্তু শুধু গল্প কথাই কবি গান নয়। ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে, এখানে নাচানাচি নেই, সাজগোজ নেই। যদি কিছু না পায় তাহলে কেন বসে থাকবে লোক? আমাদের দেহের মধ্যে মন আছে, মন।
বেলাটা বাজে না কেন? বন্ধ করে রাখছিস কেন? দিলাম বড় বক্সে, আবার বন্ধ করে দিছিস কেন? দেখ বলুন তো বেলায়। মনিটর না বড় বক্স, মনিটর যা আছে থাকুক, বড় বক্সে দিই। দোতারায় হাত দিয়েছো তুমি, বেহালা হাত দাও। এটা মনিটর, বড় বক্সে দাও, বাজাও, বাড়বে। এরকম শোনা যাবে, এটা উস্তাদ না। এটা বন্ধ করে রেখে দিলে আমি গান গাইবো কি করে? এবার মনিটর দাও। এগুলো অলংকার না, ছোট। আমি যদি এখানে উলঙ্গ অবস্থায় দাঁড়াই কেমন হবে তাহলে? একটা নারী, তাকে যদি আমি অলংকারে সুসজ্জিত করি, মানুষ তাকিয়ে থাকে, দেখে না? এগুলো হচ্ছে আমার সঙ্গীতের অলংকার। এবং কোথায় কোনটুক লাগবে, গলার হার তো কেউ পায়ে জড়াবে না, খালি বলদি কবে। তুমি একটু ঠিক করো, আমি এত কথা বলতে গেলে আমার ভাব নষ্ট হয়ে যাবে, না গান গাওয়া হবে না। দেহের মধ্যে আছে মন, বসে শোনেন জ্ঞানীজন। তাহলে মন কি খালি হিন্দুদের আছে? সমস্ত মানুষের আছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যত ভাষাভাষী, পৃথিবীর অধিবাসী সমস্ত মানুষের মধ্যে মন আছে। দেখেন আমি ধর্ম কথা বলছি, কে সংখ্যাগরিষ্ঠ কে সংখ্যালঘু এর মধ্যে এই সব নাই। বুঝতে পারছেন? মানুষ জাতি। এই মনের দুটো স্ত্রী আছে, একজনের নাম সুমতি আর একজনের নাম কুমতি। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আমি যদি বলি ডাক্তারবাবুর ধারে, ডাক্তারবাবু আমার মনের গতিটা একটু কেমন যেন খারাপ হয়ে গেছে, আপনি কথা বলবেন, একটু অপারেশন করে ওই খারাপটুক ছাটিয়ে দেবেন, পারবে? মন খুঁজে পাবে? পাবে কি মনকে খুঁজে? তাহলে বলবেন যে মন নাই, মন আছে। দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা কোনো বিজ্ঞানের দ্বারাই খুঁজে পাওয়া যায় না, উপলব্ধি করা যায়। এটাই দর্শন, বিজ্ঞানের ঊর্ধ্বে দর্শন। বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারে না, দর্শন সেখানে পৌঁছায়। ছোট মনের দুটি স্ত্রী, কুমতি আর সুমতি, খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আছে। কুমতির 6টা ছেলে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আছে। শরীরে কাম আছে বলে কামনার উদ্রেক হয়, কাম আছে বলে আমরা সৃষ্টিক্রিয়ায় রত হই, ঠিক তো নাকি? তাহলে কাম আছে। ক্রোধ আছে বলে আমি রেগে যাই, লোভ আছে বলে অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খাই। পৃথিবীর সমস্ত মানুষের আছে তো নাকি? মোহ আছে বলে কোনো কিছু দেখলে না মোহিত হই, আগে পাছে চিন্তা করি না। এই যে 6টা ছেলে আছে, আর সুমতির 3টে ছেলে, একটা মেয়ে আছে। আমি এত ব্যাখ্যা না করেও জবাব দিতে পারতাম, কিন্তু অনেক দিন পরে আপনারা অগ্রদূত ক্লাব এনেছেন, আমার এই অগ্রদূত সংঘ। কিছু কথা বলে যাই যাতে মানুষ ঘরে ফিরে চিন্তা করতে পারে। সুমতির 3টে ছেলে কে কে? জ্ঞান, বিবেক, বৈরাগ্য। একটা মেয়ের নাম কি? ভক্তি।
এই মনকে সবসময় কুপথে পরিচালনা করতে চায়। এই যে পোলাপান, শুধু গান্ধারীর পোলাপান নয়, আমাদের এই দেহের মধ্যে যে পোলাপান, তাহলে মন প্রভাবিত হয় কামের দ্বারায়, মন প্রভাবিত হয় ক্রোধের দ্বারায়। এই জন্য দেহে 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় আমরা পঞ্চতত্ত্ব থেকে আমরা রস উপলব্ধি করি। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ দিয়ে দর্শনানন্দ ভোগ করি। বাহ, কি সুন্দর একটা ফুল রে! যে চোখ অন্ধ তার কিন্তু দর্শন বন্ধ, সে জানে না মানুষ দেখতে কেমন, গরু দেখতে কেমন, হেমা মালিনীকে দেখতে কেমন, সে বোঝে কিছু জানে না, সে আতায় বেড়ায় থাকবে। এই যে দর্শনের একটা আনন্দ আছে না, সুন্দর কিছু দেখলে মানুষ আনন্দ পায় না? তাই নাহলে কবি কেন গান লিখবে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ে, সে কি মোর অপরাধ, আছে না? কিন্তু যার চোখ বন্ধ, অন্ধ, সে কিন্তু এই গান বুঝবে না। কর্ণ দিয়ে শ্রবণানন্দ পাই। কোনটা কোকিলের কণ্ঠস্বর, কোনটা কাকের কণ্ঠস্বর, কোনটা লতাজির গান, কোনটা মান্নাদের গান বুঝতে পারি। যে কানে কালা তার যে কি জ্বালা, ওরে বাবা রে, কিছু বোঝে না। এক ফ্যামিলিতে সব কয়টা কানে কালা, বউ কানে কালা, স্বামী কানে কালা, শ্বশুর কানে কালা, শাশুড়ি কানে কালা, সব কানে কালা। সে লোকটা মাঠে গেছে, আগে ওই তাওয়াই করে আগুন নিয়ে যেত, হুকো খেত। হুকো এগুলো আপনারা জানেন না, বয়স্ক কেউ থাকলে তারা জানে। তাই এক ভদ্রলোক গিয়ে ওকে জিজ্ঞেস করছে, তোর কাছে আগুন আছে? মাঠে বসে, ও তো কানে কালা। ও বলে, এই বাদিকের লাল গরুটা আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। আরে আমি তা বলি নাই, আগুন আছে। তুই বিশ্বাস না করিস, আমার বউরে ডেকে আনতেছে। এই কয়ে গরু তাড়ানো লাঠি নিয়ে বাড়ির দিকে দৌড়েছে। বাড়ি যখন উঠছে, গিয়ে ওর বউকে বলছে, লাল গরুটা তোমার শ্বশুর বাড়ি থেকে দেয়নি? ওর বউ তো কানে কালা। ওর বউ ভেবেছে আমার ভাত রান্না করতে দেরি হয়েছে, তাই আমার পিটাতে আসছে। কি জ্বালা! শাশুড়ির কাছে দৌড়ে গিয়ে বলছে, মা মা, উনি এত তাড়াতাড়ি বাড়ি আসবে, আমাকে তো আগে বলেনি, আমি তো ভাত রান্না করতে দেরি করেছি, দেখো আমাকে পিটাতে আসছে। শাশুড়িও কানে কালা। শাশুড়ি আবার নূতন একটা গাছে শশা হয়েছে, ওই একটা শশা চুপ করে ছিঁড়ে খেয়েছে। শাশুড়ি ভাবছে বৌমা মুখ ঝুলোইয়ে ঝুলোইয়ে আমার ওই শশা খাওয়ার কথা করছে। কি জ্বালা! শাশুড়ি শ্বশুরের কাছে গেছে, মানে ওনার স্বামীর কাছে, শুনছো তুমি কি মধুমাতা ঘরে এনেছো? আমি না হয় একটা শশা খেয়েছি, তাতে দেখো কি দোষা করেছে, মুখ ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে বলছে। শ্বশুরও কানে কালা। ছেলে মাঠে যাওয়ার আগে 10টা রসগোল্লা এনে রেখে গেছিল, শ্বশুর চুপ করে 5টা খাইছিল। শ্বশুর ভাবছে এই যে মনে হয় 5টা রসগোল্লা খাইছি বলে আমার উপরে রাগ হইছে বউ। কি জ্বালা! কানে কালা। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকায় আমরা গন্ধ পাই, সুগন্ধ দুর্গন্ধ। গন্ধ বন্ধ হয়ে যাবে, নাসিকা হলে বন্ধ। কান খোলা থাকলে কি গন্ধ পাবেন? চোখ খোলা থাকলে পাবেন? এই দুই ছিদ্র পরিষ্কার থাকতে হবে, চক্ষু, কর্ণ, নাসিকা। জিহ্বা, এক
এক্ষুনি একটা রসগোল্লা নিয়ে আসেন, আমি সারা গায়ে ঘষে দেবো আপনার, বুঝবেন? মিঠিয়ে না তিতে, নাকের মাথায়, কানের মাথায়, আঙুলের মাথায়, গায়ে, পায়ে, সব জায়গায় ঘষবো, বুঝবেন? কেন বুঝবেন না কেন? কায়দা আছে। যতক্ষণ এই যন্ত্রটার অগ্রভাগে স্পর্শ না করবে আপনি বুঝতে পারবেন না ওটা তিক্ত না মিষ্ট। এর নাম কি? জিহ্বা। কি কায়দা রে! তাহলে আমরা জিহ্বার দ্বারা রস আস্বাদন করছি। আবার এই জিহ্বার গোড়ায় একটা আলা জিহ্বা আছে, ওটা না থাকলে আবার শব্দ ব্রহ্ম বলার ক্ষমতা। সৃষ্টির কি রহস্য না! এগুলো কে তৈরি করেছে? কোন বৈজ্ঞানিক? মাতৃগর্ভাধারে অন্ধকারে কে তৈরি করেছে? আমরা কত বড় মাতুব্বর হয়ে গেছি। ও হো, স্পার্ম ওভাবের মিলন হয়ে জায়গট ফর্ম করেছিল, সেল ডিভিশনের দ্বারায় পূর্ণ দেহ তৈরি হয়েছিল মাতৃগর্ভাধারে। তাহলে একটা বিন্দুর ভিতরে, শুক্রাণুর ভিতরে কি পাওয়ার থাকতে পারে? একটু ভেবে দেখে। ত্বকের দ্বারায় স্পর্শ সুখ পাই। যাদের প্যারালাইসিস হয়ে গেছে চিমটি কাটলেও বোঝার কায়দা নাই। স্পর্শ সুখ মারাত্মক মারাত্মক। দেখবেন বুড়ো হয়ে যায়, তাও বাসে ভিড়ের মধ্যে মেয়েদের পাশে গিয়ে দাঁড়ায়, ওই যে একটু সোয়া লাগলি সুখ পায়। মিথ্যে কথা না, মায়ের চোখ শুয়ে করছি। আমি নিজে লক্ষ্য করেছি, মেয়েরা বলে সরে দাঁড়ান, একটু সরুন না, আপনি গায়ের কাছে এসে দাঁড়াচ্ছেন কেন? একটু সরে যায়, আবার যেয়ে দাঁড়ায়। স্পর্শ সুখ বোঝা যাচ্ছে? ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? এই জায়গায়ও এমন মা থাকতে পারে যে এই পাল্লায় পড়িস। এখন কবে না ঠিক পাচ্ছেন মনে মনে, লোক জানে কি করে? এই পাঁচটা হচ্ছে কি? জ্ঞানেন্দ্রিয়। আর পাঁচটা আছে কর্মেন্দ্রিয়। শোনেন নরনারী, যার দ্বারায় আমরা এই দেহে কর্মগুলো করি। হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, বাক। এই যে কর্মগুলো আমরা করি, কিন্তু এই কর্ম করে কে? করায় কে? প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তা হবিতি মন্যতে। মনের প্রেরণায়। বাবা কথা বললো না, আমি কোথার থেকে আলোচনা টেনেছি দেখেছেন? এই মন যতক্ষণ না কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু হবে না। আপনি চোখ পাক্কায় আছেন, মন কিন্তু অন্যদিকে, দেখতে পাবেন না। কি বাবা? একে বলে অন্যমনস্কতা। এই মন ঈশ্বর পদে দিতে দিতে সমাধিস্থ হয়ে যায়। চোখ, কান, হাত, পাও, নাক, মুখ সমস্ত কিছুর কর্মেন্দ্রিয়গুলো কর্ম বন্ধ হয়ে যায়। কেন? মন তার ইষ্ট পদে এখন নিবিষ্ট হয়েছে। এর নাম সাধনা। তাহলে এই মনকে তোমার পথে আনতে হবে, তাহলে পোলাপান সব পথে আসবে। তাহলে এই মনকে তোমার ঈশ্বরমুখী করতে হবে। তাই নইলে পোলাপান ওই মনের প্রেরণায় কুকর্ম করবে আর তার ফল ভোগ করবে। গান্ধারী, যার যার নিজের দোষে, যার যার নিজের দোষে, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী। আমি দোষী নহি ভগবান।
প্রতিবেশী অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিল, সর্বনাশা তাই জানিলাম, গড়ল বসে মৃত্যুবান। যদি কোনো পরীক্ষায় আসে সাধনা কাহাকে বলে, ডেফিনেশন কি লিখবেন? এলো সাধনা কাহাকে বলে। আমি বলে দিই, লিখবেন যে সকল পদ্ধতির দ্বারায়, যে সকল পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয়। আমি কিন্তু ঈশ্বর বললাম না, আল্লাহ বললাম না, গডও বললাম না, ইষ্ট, যার যা ইষ্ট। যে সকল পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখীও বলতে পারেন বা অন্তর্মুখী করা হয়, তাকে সাধনা বলে। বিভিন্ন পদ্ধতি আছে। কেউ রে চক্ষুর কুম্ভক করছে, উদ্দেশ্য মনকে অন্তর্মুখী করা। কেউ নাম জপছে হরে কৃষ্ণ, কেউ মাতাম দিচ্ছে হরি বল, হরি বল। কেউ নামাজ করছে। উদ্দেশ্য হবে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা, ঈশ্বরমুখী করা, ইষ্টমুখী করা। কেউ ধ্যান করছে, প্রাণায়াম করছে। তাহলে এইগুলো যদি আপনি জানতে চান, তাহলে তো আপনার সদ্গুরু প্রয়োজন। একা তো আপনি জানেন না এগুলো। এক একটা সম্প্রদায়ের পদ্ধতি আলাদা আছে। পৃথিবীতে বহু সম্প্রদায় আছে, ধর্মীয় সম্প্রদায়। প্রত্যেকের উদ্দেশ্য বহির্মুখী মনকে অন্তর্মুখী করা। যদি হয় তাহলে সেটা খাঁটি ধর্ম। আর যদি উদ্দেশ্য হয় মনকে আরো উগ্রতায় পরিপূর্ণ করো, পৃথিবীকে দখল করো ধর্মের দোহাই দিয়ে, তাহলে বুঝতে হবে সেটা আসলে ধর্ম না, ওটা হচ্ছে উগ্রবাদ। সে যে হোক, বুঝতে পারছেন কি বলছি? এবং তাদের এই শিক্ষাটা দেওয়া হচ্ছে সবসময়, সে যাদের হোক, যাদের ভাষার মধ্যে দিয়ে, যাদের চলার মধ্যে দিয়ে, বলার মধ্যে দিয়ে প্রকাশ করে, কর্মের মধ্যে দিয়ে আগ্রাসী মনোভাব। বুঝতে পারছেন কি বলছি? সবকিছু আমি ভোগ করব, কিন্তু সামনে ধর্মকে রাখবেন। জানবেন এটা কখনো ধর্মীয় মতবাদ হতে পারে না। আর যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ হয়, মানব প্রেম জাগ্রত হয়, প্রতি হৃদয়ের মধ্যে স্পন্দন যোগায়, জাগায়, জানবেন সেটা ধর্ম কথা। সেই ধর্মের নামই হচ্ছে সনাতন। যা ছিল, আছে, চিরকাল থাকবে, সনাতন। সনাতনী ব্রহ্মের ধর্ম, আর ব্রহ্মই সনাতন। হরি বল। বুঝেছেন? তাহলে আজকে গান্ধারী শ্রীকৃষ্ণের আলোচনা। ওনার ছেলেরা মারা গেছে কৃষ্ণ অর্জুনের কাছে, তাই দুঃখ জেগেছে। লোভ মোহ আর দুইটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য।
গুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। শ্যামল একটু দেখতো মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অগ্রদূত সঙ্গের কবি গান এসেছি আমরা সবাস্থান। অসীম নির্মল এই দুইজন, নির্মল সরকার যিনি স্বনাম বর্জন করিয়া তিনি ইদানি গান্ধারী নাম করিয়া গ্রহণ, আমাকে কৃষ্ণের ভূমিকায় দিয়ে তার মনের ব্যথা বেদনা নিয়ে কয়েকখানা প্রশ্নপত্র করেছে উত্থাপন। আমরা কেন চারণ কবি? আমরা আঁকি নিত্য ছন্দের ছবি। এই ছন্দ সবই মুখস্থ কিন্তু নয়, এটা নয় মুখস্থ থাকে না আমাদের পকেটস্থ, এটা সাব্যস্ত হয় মা ভগবানীর করুণায়। এটাও একটা শক্তি বটে, দাঁড়িয়ে বলি কাব্যের হাটে। আর ছন্দ কুসুম যখন ফোটে মানুষ আশ্চর্য হয়ে যায়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। আপনারা রাখলে 1 লক্ষ, আমরা দাঁড়াই সভা কক্ষ, ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি সুনিশ্চয়। এইবার আমি অসীম নামটি করে নাস, দাঁড়াইলাম সভা পাশ। আজ হব কৃষ্ণ পিতবাস, প্রথম প্রণাম করি গোবিন্দের ডাঙা পায়। হে কৃষ্ণ প্রাণ গোবিন্দ, তুমি যোগাইও সব আনন্দ। আমি তো মানুষ খুবই মন্দ, একমাত্র তোমার করুণায় গেয়ে বেড়াই কবিগান। তোমার আশিস করদান, যেন এই মুখ দিয়ে আজ তোমার কথা হয়। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। অসীম নামটি পরিহরি, শ্রীকৃষ্ণ নামটি ধরি। এই যে মাতা গান্ধারী, তার প্রশ্নের উত্তর দেবার কারণ। প্রথম প্রশ্ন করল মোরে, আমার শতপুত্র গেছে মরে। আমি মশাল হাতে করে কুরুক্ষেত্র সমরে দিলাম দর্শন। তুমি কৃষ্ণ নীল দলে আমার এই দুঃখের সময় হাসি দিলে কেন, তা করো বিশ্লেষণ। মা একটা কথা বলি, আমি একটা কথা বলি তব ঠাই, মূলত আমি হাসি নাই। মহাকালের হর্ষধ্বনি তুমি করেছ শ্রবণ। কাল আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। আপনারা সাবজেক্টে করেছেন অধ্যয়ন। বাংলায় কি বলে? অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল বলে, তাই তো? একে ইংলিশে কি বলে? টেন্স, তাই তো? ওমা কথা বলো না মা। আমরা যখন বর্তমান কালে আসি, কর্ম করে হই খুশি, কিন্তু খারাপ কর্মে যে আমার হতে পারে ফাঁসি ভবিষ্যতে, এ চিন্তা করি না অনেকজন। ভবিষ্যৎ চিন্তা করে জ্ঞানীরা কাজ করে, যেই কর্মের পরিণতি কি হতে পারে। একটা মানুষ সে কুকর্ম করিতে পারে না কখন, কেন? আজকে যদি আমার স্ত্রীকে ত্যাগ করে যাই আমি অন্য কারো স্ত্রীর ঘরে, ধরা যদি পড়িয়ে যাই, মা বাবার মুখেও চুনকালি পড়ো, আমার জীবনটাও গেল, মার খেয়ে পড়ে যাবো রে ভাই। শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। এই পরিণতি যদি চিন্তা করে ঢুকতে পারবে আর এক ঘরে? কায়দা আছে। যখন এই ভবিষ্যতের কথা ভুলে যায়, ক্ষণিকের সুখের তরে মানুষ অপকর্ম করে,
ওই কর্মফল তার ভবিষ্যতে পেতে হয়। আমার এই জন্যে বলছি 3 প্রকার আছে টেন্স, কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। খালি শিখলি হবে না, ওটা খাইয়া হজম করতে হবে। এত সোজা না, পড়িয়ে শুনিয়ে ভালো চাকরি পাইয়ে গেলাম আর অপকম্বের দপা সারলাম, তাহলে হবে না। তাহলে বর্তমান যদি কুকর্ম করি, ভবিষ্যতে কখনো ধরা পড়লে হাতে ডুরি। ভবিষ্যৎ চিন্তা করে কর্ম করিও পালন। আমা আজকে মহাকাল তোমাকে দেখে তার মুখে হাসি কি কারণ? ওই জায়গা বসলে মায়েদের অসুবিধা হবে বাবা, একটা চেয়ার এনে বসেন এই কর্নারটাতে। হ্যাঁ, আপনি কেন অসুবিধা করবেন? মা না ওরা বুঝে না, আপনি একটা বুদ্ধিমান মানুষ না। এই যে দেখছেন, আমার ঠাকুরদাদা একটা কথা বলে গেছিল, এই এমন জায়গা বসবি না কেউ বলে ওঠো ওঠো, আর এমন কথা কবি না কেউ বলে রুঠো রুঠো। এই জন্য জীবনে আমি লেডিস সিটে কোনোদিনও বসি নাই, ফাঁকা থাকলেও বলবো না। ঠাকুর দাদার কথা আমি মান্য করে চলি, বসে থাকলাম ফাঁকা পাই, একজন হঠাৎ ওঠেন, কি ব্যাকুল বুঝেছেন। কথা বলতে বলতে থাকিয়ে গেল, উনি কিন্তু ভবিষ্যতে এইটা হতে পারে ভাবে নাই। হরিবল হরিবল, দেখেছেন একেবারে আমার কথা হচ্ছে একেবারে দর্শন মাফিক কথা, পরিষ্কার। এর মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে ফিলোসফি আছে। আমি যা পরিবেশন করি আপনাদের কাছে আগেই বলেছি, বিশ্ব মানবের কল্যাণ নিহিত যদি না থাকে, ধর্ম কথা বলা যায় না তাকে। যে ধর্মে গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায়, যে ধর্মে বিশেষ একটা সম্প্রদায়ের উন্নতির কথা কয়, তা কখনো ধর্ম নয়। যে ধর্মে বিশ্ব মানবের সকলের শান্তির বার্তা দেয়, তাহাই হচ্ছে প্রকৃত ধর্ম। বুঝতে হবে সেই ধর্মের মর্ম। বুঝেছেন কি বলছি? তাহলে যে কথা বলতে যাই, মহাকাল হাসলো কেন শোনেন তাই। যেদিন ওনার পুত্র দুর্যোধন দুঃশাসনকে আদেশ দেয়, দ্রৌপদীর কেশ আকর্ষণ করে ধরে নিয়ে আয়, ওকে উলঙ্ঘিনী করে রাজসভার ভিতরে আমার উরু পরে দেব আসন। ভ্রাতৃবধূ, ভ্রাতৃবধূকে একটা রাজা পারে খোলা সবার ভিতরে উলঙ্ঘিনী করে তার উরু পরে বসাতে। আদেশ পেয়ে দুঃশাসন দ্রৌপদীকে ধরিতে যখন করিল গমন, দ্রৌপদী ভয়ার্ত মন দৌড়ে তখন গান্ধারীর দরজাতে যায়। কাটাকাটি করে ভাসিয়ে দুই আখি লড়ে তখন ঠুস হয়ে পড়ল দরজার পরে, বাঁচাও বাঁচাও শাশুড়ি মা, বাঁচাও আমায়, তুমিও নারী আমিও নারী, আমি তোমার কাছে যদি আশ্রয় পাই তবে বাঁচতে পারি। ও গান্ধারী, সেদিন তুমি কি করেছিলে? দরজাটা বন্ধ করে দিলে আর খিল আটকাইয়ে খিল খিল করে হেসেছিলে। সেদিন ভেবেছিলে তাই তুমি শতপুত্রের মাতা, এমন ভাগ্য আর কে পাবে কোথায়? রাজমাতা সেদিন বোঝনি ভবিষ্যতের কথা। দ্রৌপদীর দিকে একটু তুমি না দিয়ে নয়ন খিলখিল করে হেসেছিলে। মহাকাল তাই লিখিয়া রাখিলে, আজ যে তোমার বুকে দুঃখের আগুন জ্বলে, অপরের দুঃখের সময় হাসি দিলে কেমন লাগে, কি ব্যথা জাগে। আজ মহাকাল তোমার দুঃখের সময় সেই হাসি দিয়ে বোঝায় তোমার পুরো ভাগে। অনেকে পাশার খেয়ে পড়ে গেলে একজন হাসে না, হে পড়ে গেছে পড়ে গেছে, ওই ডেরে ঠেলা দিয়ে ফেলাই দিতে হয় সেই সময়। এবার হাস, খারাপ কথা করছে না তো নাকি?
আপনাকে ভালো লাগতেছে? বাহ বাবা, তাহলে আমারও ভালো ঠেকতেছে। তাহলে আমি বললাম প্রাণ কানাই, আমি কিন্তু হাসি নাই, এই হাসি মহাকাল দিল সুনিশ্চয়। তুমি অপরের দুঃখে হেসেছিলে, কত দুঃখ লেগেছিল তার দেলে, এইটা বুঝাবে বলে আজকে মরে গেছে তোমার 100 ছেলে। মহাকাল এসে তাইতে হাসে, আমি এই দোষে দোষী নই কানাই। গেল প্রথম প্রশ্নের জবাব শেষ। এবার দ্বিতীয় জবাবের করি পরিবেশ। বলে তুমি বলো ঋষিকেশ, মানুষ মেরে কি বা ধর্ম হয়? না, মানুষ মেরে কোনোদিন ধর্ম হওয়া সম্ভব নয়। কিন্তু এ কথাটাও একটু ভালো করে বোঝা দরকার আছে মহাশয়। কি? হাঁসের বাচ্চা হাঁস হয়, গরুর বাচ্চা গরু হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, সব মানুষের বাচ্চাই কিন্তু মানুষ নয়। দেখতে মানুষ হতে পারে, কিন্তু পশুত্ব জানোয়ারত্ব থাকে তার ভিতরে। তাই যদি না হতো তাহলে আরজি করে এইভাবে ওই ডাক্তারদের মারে। ওরাও তো মানুষ, মানুষ না নাকি? ওরা কি ওই অন্য জায়গার থেকে রাক্ষস আইছে নাকি? নাকি কি বোঝা যাচ্ছে নাকি? সব মানুষই মানুষ নয়, মানুষ মেরে ধর্ম নাহি হয়, কিন্তু সব মানুষই মানুষ নয়। প্রকৃতপক্ষে মানুষ কারে কয়? আমি এক কথাই বলছি, যার নিজের মানে নিজের হুঁশ থাকে সব সময়। আমার আছে মানুষের একটা মান, আমি মানুষ, মানুষ করে পাঠিয়েছে শেষ কৃষ্ণ ভগবান, বা যে হোক যারে যে মানুষ, আমি মানুষ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে আমার পরিচয়। সর্বশ্রেষ্ঠ জীব কেন? কারণ এই মানুষের মধ্যে দিয়েই ঈশ্বরের শক্তির বিকাশ ঘটে। কত প্রেম, কত জ্ঞান, কত বিজ্ঞান, কত ভালোবাসা, কত রস, সবই মানুষের মধ্যে দিয়েই প্রকাশ পায়। একটা পেঁপে দিয়ে কিভাবে খাওয়া যায়? একটা কাক বোঝে? কাক পেঁপে পাকলি যাই একটু টক দিয়ে খায়। আমরা কাঁচা পেঁপে রান্না করে খাই, তারপরে পেঁপে দিয়ে আবার চাটনি বানাই, কত খাই না? কত রকমের রসের বাহার মানুষ ছাড়া কেউ পারবে? আর কি বসে শোনেনি জানি দল, যার নাম আঙুর ফল। ওই আঙুর ফল পাকলে পরে পাখিপক্ষ খেতে পারে, সেও তো উঠতে পারে না, এই জন্য কয় গ্রাফস আর সাওয়ার। ঠিক তো? কিন্তু ওই আঙুর দিয়ে কি কি তৈরি করে খাওয়া যায়? ওই আঙুর শুকাইয়েই কিন্তু কিশমিশ বানায়, কত খাই না, কুচু কুচু। এই হাসিয়ে পড়ে, আমার তো আসিয়ে পড়ে। তাহলে সেই মানুষ রূপে চুপে চুপে ধরাধামে করেছি আমি জন্মগ্রহণ। ঠিক রাখবো আমার মান। যখন থাকে কারো হুঁশ আর এই জ্ঞান, তাকে আমি মানুষ বলে প্রণাম করি পাই। আর যদি সঠিক ডিউটি করে, আমি মানুষ বলি তারে। এই যুগের সবচাইতে অভিশাপ হচ্ছে বৃদ্ধাশ্রম। যে মাতা পিতার গর্ভে আমরা জন্ম নিলাম, সেই মাতা পিতাকে যখন আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, তাহলে আমি মানুষ থাকলাম? কত বড় বেঈমান আমি! মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকাবের তত্ত্বে ভেরে মহারস। মাতৃস্তন ও সুধা আমি করেছিলাম পান, ছিলাম মায়ের গর্ভাধারে। মা আমাকে প্রসব করে কত স্নেহ প্রীতি ভালোবাসা করেছিল না। ভিজিয়েছি মায়ের কোল প্রস্রাব করে, কত বিষ্ঠা ত্যাগ করেছি মায়ের কোলের ভিতরে। মা তো আমাকে করেনি, প্রত্যাখ্যান করেছে। আপনি আমার কথা লবেন, কোন ঘোষের কাছ থেকে দুধ জোগান নেবেন, মা আসলে ওই ঘোষ আসবে চলে, টাকাটা দেবেন। মায়ের দুধ দিয়ে এত খাওয়া খাইয়া কিছু চাইছে? মা চাইছে?
তাহলে সেই মাতা পিতার প্রাণে ব্যথা দাও কেন? মানুষ নাকি তারা? মানুষ অত সহজ নয়। এই শ্যামল গেলে কোথায়? মানুষ শব্দ বলতে গেলে অনেক কিছু আসে চলে। এক কথায় সঠিক ডিউটি পালন করিলে সেই মানুষ হয়। এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি এক কথায় শ্বেত পাথরে লিখে গেছেন, তিনি ডিউটি করলে বিউটি বাড়ে। ডিউটি করলে কি বাড়ে? জোরে বলো, ডিউটি করলে কি বাড়ে? বিউটি বাড়ে। একটু বাড়িতে চিন্তা করবেন যার যার অন্তরে, সত্যি সত্যি খাঁটি ডিউটি করা মানুষ কয়জন মেলে চলাচলে? হ্যাঁ, কোমল গা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলা মেলা নেই, প্রেশারটা দাও। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক করে নাচে গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে করে নাচে দাদা। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে দেখুন, এখনো জলে জাল ফেললে মাছ বাঁধে, বনে খুঁজলে জন্তু জানোয়ার পশু মেলে, কিন্তু মানুষের মধ্যে সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া কঠিন। সাধু হওয়ার দরকার নাই। আমরা যদি সবাই একটু মানুষ হতে পারতাম না, তাহলে পৃথিবী স্বর্গ হয়ে যেত। একটু মানুষ হতে পারতাম। মানুষ না হয়ে যখন সাধু হয়ে যায়, ধরা পড়ে জেলখানায় ধরে নেয়। নেয় নাই রাম রহিমদের, নেয় নাই আসানন্দের। মানুষই হয় নাই, সাধু হয়ে গেছে। জলে পাবে মাসের সন্ধান, পশু বনে নিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে খুঁজিয়া। কোন শাস্ত্র, বেদ, ব্রাহ্মণ, পুরাণ, গীতা, ভাগবত, মহাভারত, উপনিষদ, আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন জায়গায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত একদম শেষ হরিলীলামৃত, কোন জায়গায় যদি আপনি ভগবান উবাচ কিংবা কোন ঋষি উবাচ কোথাও পান,
যে আমরা শুধু হিন্দুদের রক্ষা করবার জন্য আসিয়াছি। আমাকে যে সাজা দেবেন আমি সেই সাজা নেব। কোথাও নেই বিশ্ব মানবের কল্যাণের কথা যদি থেকে থাকে আছে সনাতনী শাস্ত্রের মধ্যে। আমি বলতে চাই না অন্য কারো নিন্দা আমি করব না, কিন্তু কি আছে সব আমি জানি। দেখো জলে পাবে মাছের সংখ্যার, পশু বনে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা অমানুষের দাদা। নদী ছেড়ে এখন লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ আছে চারিপাশে। হাঙর কুম্ভীর এখন নদীতে নাই, মানুষের মনের মধ্যেই হাঙর কুম্ভীর ঢুকে খাবে খাবে রে। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই লাগবে চোখের ভাবা। প্রশ্ন ছিল মানুষ মেরে গো কিবা ধর্ম হয়? আমি বললাম মানুষ মেরে ধর্ম হওয়া সম্ভব নয়, কিন্তু কুরুক্ষেত্রে যারা মরে গেছে গো এর মধ্যে আছে বিভিন্ন কারণগুলো ব্যাখ্যা করে বলতেছি এখন। কেউ মরেছে কর্মফলে, কেউ মরেছে অভিশাপ। এমন কর্ম করেছে যেমন গান্ধারের ছেলে দুর্যোধন। অগ্নিজ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিপিত ভার্যা হরশ্চৈব সরয়েব আপতাই। যদি কোনো মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে বা পোড়াবার জন্য ঘরে আগুন দিয়ে দেয়, কোনো কারণে সে বেঁচে যায়, তাহলে তার বিচারে কি হয়? দুর্যোধন তাই করেছে। পঞ্চ পাণ্ডবদের মারবার জন্য যত গৃহ করেছিল, যত গৃহ কাকে বলে জেনে নেওয়া ভালো। মোমের ধর্ম এক পাশে একটু আগুন লাগিয়ে দিলে দাব দাব করে সারা ঘর আগুনে ভরে যাবে, ওরা পুড়ে ছাই হয়ে যাবে। গান্ধারী, তোমার কাছে আমি প্রশ্ন করি, কি দোষে দোষী ছিল ওরা? ভাই পঞ্চজন ওদের আগুন দিয়ে মারিতে চাইল কি কারণ? একমাত্র শ্রীকৃষ্ণ সহায় ছিল বলে ওরা বেঁচে গেল। বদন ভরে সবাই একবার হরি হরি। গরলশ্চৈব, গরল শব্দের অর্থ বিষ। তোমার মনে নাই আমি হরি। দুর্যোধনকে দিলে পরামর্শ, দুর্যোধন ভীমকে নিমন্ত্রণ করে আনিস, পায়েস পিঠে লাড়ু তৈরি করে গো, তাতে বিষ মিশায়ে খাওয়াবো। বাড়ি এলে বিষ খাওয়াইয়ে ওটারে মারি। এই গান্ধারী নিজে
ভীম তো একটু পেটুক না, খেতে ভালোবাসে। খালি পেটুক না, কিন্তু ভীম অসম্ভব কৃষ্ণ ভক্তি ছিল, ভীষণ ভীষণ। কথাটা চলে এলো যখন বলে ফেলি, আপনাদের ভালো লাগছে তো? কুন্তী যখন 5 ছেলেকে খেতে দিত না, একটু সুন্দর করে শুনো, আগে যেত কাকে? যুধিষ্ঠির, বড় ছেলে তো। ভীম আজকে ভাবলো পরে খাইয়ে জু কয় না, প্রথম রান্না করা, সব গামলা ভরা, একটা সর সর ভাব থাকে, একটা কায়দা আলাদা হয় না। খাওয়ার আগে আর দরবারে শেষ। ভীমসেন মনে মনে ভাবে মায়ের কাছে যাব, আজকে গিয়ে সবার আগে আমি সেই খাবো। মা কিরে ভীম, মা ভীষণ খিদে পেয়ে, মা আমাকে আগে খেতে দাও না। মা এত খিদে গেছে, তোর বড়দাদাকে এখন দিতে পারিনি। ও মা দাও না। যুধিষ্ঠির শুনে বলছে, মা কি ওকে আগে আজকে দিয়ে যাবো মা, ও চাইছে যখন আমি অখুশি। যখন আগে খেতে দিয়েছে, 5 জনের খাবার ক্লিয়ার করে খাইয়ে ফেলেছে। যা যা রান্না হয়েছিল কিছু তো আর নাই, এইবার কি খাবে বলুন বাকি 4 ভাই? কেমন শুনে হাসতেছে। এইবার মা ওকে বকাবকি করছে, তোর মতো পেটুকা নাই, কাজটা ভাই একসঙ্গে খাবি তোরা, আর কাজটা ভাইয়ের খাবার করেছিস পেটুক কোথা। ভীম বলছে, মা আমাকে তুমি খাওয়ার কথা দিচ্ছ না, আমি তো টোপলা করে বেঁধে রেখে দেই মা, আমার খিদে হয়, খিদে লেগেছিল, আমি খিদের জ্বালায় খেয়ে নয় ফেলেছি। তুমি মা হয়ে এরকম বলবে? তোমাকে আরো বলতে হতো না, হায় রে আমার ভীম, তাই তো প্রতিদিন ওর পেটটা ভরা। তুমি আমাকে এইভাবে বলতে পারবে? কেঁদে ফেলে। মা যদি খাবার ফোটা দেয় তাহলে কিন্তু খুব ব্যথা লাগে না, ঠিক না? বলুন, বলে তুই খাওয়া ছাড়া কি পারিস? বলে তুমি যা বলবে আমি তাই পারবো। দাও তোমার চটন। পারবি? পারবি? তাহলে কোনোদিন তোকে আমি আর ফোটা দেব না, সব দিন তোকে আগে খেতে দেব। বলো কি করতে হবে? বলে কিছুক্ষণের মধ্যে কৃষ্ণকে আমার সামনে হাজির করতে হবে। কৃষ্ণ তখন দ্বারকায়, আর ওরা আছে হস্তিনায়। কি সর্বনাশী ব্যাপার, দুটো রাজ্যই তো আলাদা। বলে মা কতক্ষণের মধ্যে আনতে? বলে 1 ঘন্টার মধ্যে। অনেক সময় হয়ে গেল, অত সময় লাগবে না, আমি কৃষ্ণকে এখানে হাজির করে দেব। যুধিষ্ঠির নকুল সহদেব অর্জুন এসে বলছো, মা তুমি কি আরম্ভ করেছো? পাগলাটা রেখে পাচ্ছ না, সব খেয়ে ফেললো কেন? ও বলছে আমি যা বলবো তাই করে নেবে, নাকি করো? ঠিক আছে, ঠিক আছে। হাতে গদাটা নিল, বিশাল গদা, ভীমের গদা।
ও সবাই নিশ্চয়ই করতে পারবে না, মারাত্মক ব্যাপার। গদাটা হাতে নিয়ে ঊর্ধ্ব দিকে আঁখি দিয়ে বলে গদা তিনটে পাক দিয়ে একদম ঊর্ধ্ব দিকে ছুড়ে দিয়েছে। ঠিক ওই গদার সোজা, যে সোজা গদা পড়বে ওই সোজা ভীম দাঁড়ায়। সবাই তো হাউতে সরে যা, সরে যা, ওই যে গদা মাথায় করলি মারা যাবে। ভীম সরে যখন মাথার কাছে কাছে এসেছে, শ্রীকৃষ্ণ এসে খপ করে গদা ধরে সামনে দাঁড়িয়ে বলছে ভীমকে, এটা না করলে হতো না, তোমাকে আমি মরতে দিতে পারি, যে একবার কৃষ্ণ বলে ডাক দে, তুই চোখের জলে ভেসে জানে না গোপনে গোপনে তুমি আমাকে কত ভালোবাসো। এই ভক্ত সেই ভীমকে মারবার জন্য এই গান্ধারী ওনার ছেলে দুর্যোধনকে দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে এসে পায়েস পিঠে লাড়ু তৈরি করে ভীমকে বিষ মিশিয়ে খেতে দিয়েছে। তীব্র বিষ, মরো, তার ছেলে মরবে না। ভীমসেন বিশ্বাস করি খাবারগুলো খেলো, আস্তে আস্তে বিষক্রিয়া আরম্ভ হইল। বিষক্রিয়ায় ধরে ওরে গান্ধারী ডেকে বলে দুর্যোধনের এ দুর্যোধন, মা কথা শোন, এই ঘরে মরে গেলে না আসামি হয়ে যাবো আমরা, কি করবো? ওকে পা ধরে টানতে টানতে নিয়ে ওই নদীর জলের মধ্যে ফেলে দিয়ে আয়। তাহলে সবাই ভাববে ওটা পেটু বেশি করে খেয়েছিল, গায়ে জ্বালা উঠেছিল, স্নান করতে গিয়ে মারা গেছে জল খেয়ে। পা ধরে টেনে একটু বুঝিয়ে দিও, নদীর জলের মধ্যে যখন ফেলে দিয়েছে ওখানে অসংখ্য সর্প ছিল গো। দর্শন করলো গায়ে, বিষে বিষের অগ্নি হলো বিষক্ষয়। শ্রীকৃষ্ণ সহায় থাকিলে গো ওরে ভাবে বাঁচে। ভীমের মধ্যে অটুট কৃষ্ণ ভক্তি আছে। তুমি জবাব দিতে পারবে কেন? কি দোষ করেছিল ভীম যে তাকে তুমি বিষ খাইয়ে মারবার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে বিষ খাইয়ে? অগ্নিত গরণশ্চৈব শস্ত্র পানি ধনাপহ বৃত্ত ভাগ্যা হরশ্চৈব সরৈব আততাই। মামাই মা, আমার কাছে প্রিয়াই নাই, ভক্তিমতী নাই, একমাত্র ভক্তির কাছে আমি ধরা পড়েছি। কৃষ্ণ জগৎ কেবল উলুধ্বনি হরিধ্বনি পরশ। ভক্তির বাধ্য বাবা রাঘব
আমার নাইকো পক্ষ ভক্ত ভক্তির দ্বারাই বেঁধে রাখে কৃষ্ণ কমলা। ভক্তি যা ভগবান তার। তোমার ছেলের মতো শৃঙ্খল কে আছে বলো? আমি নিজে গন্ডগোল মিটাবার জন্য নিজে গিয়ে তোমার ছেলের কাছে বলেছিলাম, ব্যয় মশাই 5খানা গ্রাম দিলে পাণ্ডুর 5টা ছেলে, তাহলে গন্ডগোলটা মিটে যায়, যুদ্ধ হয় না। ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণাবত হিমে চক্রারণ গ্রাম পঞ্চমে হস্তিনী। তোমার ছেলে আমাকে দড়ি নিয়ে বাঘিবারে চায়, বলে একে বেঁধে নিয়ে তাড়াতাড়ি ফেলো জেলখানায়। আমাকে জেলখানায় ফেলে দেবে? দড়ি নিয়ে এসেছিল, বাঁধতে তো পারিনি। অনন্ত কৃষ্ণমূর্তি দেখে দুর্যোধন, কোন কৃষ্ণকে করিবে বন্ধন। যেটা ঘটে যায় ওইটা আর কৃষ্ণের গায়ে, তবু বলদ বোঝে না কোন কৃষ্ণ কেলে শোনা, এসে গ্রাম চায় 5খানা। কে বলছে আমার পক্ষপাতিত্ব নাই? আমার পক্ষপাতিত্ব আছে। যেটা যেটা হি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদত্মানম সিয়াম্যহম পরিত্রাণায় সাধুনাং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। এই যে পক্ষ, আমি সাধুর পক্ষে আর দুষ্কৃতির বিপক্ষে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবি যুগে যুগে। তাহলে আমি ধর্মের পক্ষে আর অধর্মের বিপক্ষে। অধর্ম ধ্বংস করিতে আমি আসি বারে বার, যে কারণে প্রয়োজন হয় নব অবতার। কেমন নিরপেক্ষ? আমি সাধুর পক্ষে, আমি দুষ্কৃতির বিপক্ষে, আমি ধর্মের পক্ষে, আমি অধর্মের বিপক্ষে। মা ওই মা একটা গল্প মনে পড়ে, চোখের সামনে 100টা ছেলে মরে গেল, তবু এখনো কোটটাই ছাড়ে না। আগে বুড়ো বুড়িরা বলতো মরে মাইরো তবু কোটটাই ছাড়ে। এই গল্পটা জানেন? কব গল্পটা বেশি ভালো না। কব আমার না বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। কেমন সত্যি বলবো, অনেক সময় কেমন গম্ভীর গম্ভীর আলোচনা করেছি না, একটু হাস্য দরকার না? কি বলেন আপনারা? 100 ছেলে মারা গেছে, ওনারও 3 কাল গেছে, 1 কাল আছে, এখনো কোটটাই ছাড়ে। অনেক সময় আমরা দেখতাম ছোট সময় বাড়ি বাড়ি এখনো আসে শালটা না, এখনো শালের দোকান দিয়ে দেয় রাস্তার কাছে। আগে শাল নিয়ে আসতো, বাড়ি বাড়ি ঘুরতো, তাই না? অবাগালি তো কথাটা কিন্তু আগেকার বুড়ো বুড়ির কথাই, যেন আর দোষ না লাগে গায়ে। হ্যাঁ মনে মারবি কোটটাই ছাড়ে না, এই কথা কবি গানে কয়। এটা গল্প কথা, বুড়ো বুড়ির কথা, কেউ যাতে রাগ না হয়। আমি কই না, ওই সময়ের কথা তুলে ধরতে। আমার খুব হিসেব করে কথা বলতে হবে, একটু বেজাল আছে, লেজ জড়ানো আছে। উনি এই কথা বলেছে, আর তো কিছু খুঁজে পাই না। ওর আসছে পায়খানা, পায়খানা আসলে বুড়ি তারে গিয়ে বলছে, এ মাইজি টাটি খায়। বুড়ি তো সাথা বোঝে না, বুড়ি ভাবছে ঘটি চাইছে, ঘটি টাটি খা। বুড়ি ঘরের থেকে গয়ার থেকে ঘটি নিয়ে আসছিল, গয়ার ঘটি।
গটি ধরে, আর ও ভাবিছে কি এরা মনে হয় গটি ধরেই পায়খানা করে। আমি আগেই বলছি গল্প বেশি ভালো না, কিন্তু আপনারা আমার খারাপ ভাববেন না। সত্যি তো, ওই বুড়ির বয়স কি দেখেছি? না না কম, এক গটি যখন হয়ে গেছে, অনেক উঁচু লম্বা তো, পেটও সেই রকম, গটি তিনিকের কম তো হবে না। এক গটি, ওই এক গটি নিয়ে বুড়ির কাছে আসে, বলছে এ মাইজি এ লোটা ভর দিয়া ফের লোটা দিচ্ছি। বুড়ি কই করেছে কি? আমার বয়ার গটিকে ভরিয়ে পায়খানা করে নিয়ে এসে। বুড়ি জাটা বের করে তাড়া মারিছে, তাড়া খাইয়ে গটির সাথে পড়িয়ে গিয়ে সবকে উপরে উঠে গেছে, কিন্তু ওর পেটের চাপ তো কমে নাই। তাড়াতাড়ি বাগানে যাইয়ে, একেবারে বাগান জঙ্গল মধ্যে যাইয়ে আরামে পায়খানা করতেছে। পায়খানার চাইতে সুখের জিনিস কি আর কিছু আছে? আপনারা কি করেন? আছে কি? যে কি শান্তি হয় যদি পায়খানা ক্লিয়ার থাকে। আর যাদের পায়খানা ক্লিয়ার নাই না, তাদের শরীর কোনোদিন ভালো থাকে, কোনোদিন থাকতে পারে না। তা মনের আনন্দে পায়খানা করতেছে, ঝাড়িয়ে পুষিয়ে কুটিয়ে কাটিয়ে। একটা গাছের ডাল গেছে ওর তলায় আর কি ছায়ায়, পাশে একটা পাখি, জঙ্গলের পাখি ডাকছে, বউ কথা কও, বউ কথা কও। আর ও শুনতেছে তোম কোন হাই, তোম কোন, একরকম তো শোনা যাবে। ও যখন বলছে ওই পাখি, ও শুনছে তুমি কোন হয়, ও নিচে বসে বলছে হাম হিন্দুস্তানি হয়। পাখি তো ডাকিয়ে যাচ্ছে, পাখি কি ওরে জিজ্ঞেস করেছে নাকি তুমি কোন হয়? ও তো নিজের মনের থেকে বলতেছে হাইয়া আরাম পাচ্ছে, সুখ থেকে নিচ্ছে। আবার পাখি ডাকছে, বউ কথা কও, ও শোনে তুমি কোন হয়। আবার বলে সুলতান এই হাম হিন্দুস্তানি হয়। এইবার আস্তে আস্তে সুর চলছে, ও ডাকেই যাচ্ছে তুমি কোন হয়। এইবার পাশে একটা লম্বা গাছের ডাল, ওই নিয়ে তুম কোন আয়াম। আপনার हम इतना बार बोला हम हिंदुस्तानी आए तुम सुल्तान दिखा देगा तुमको। যে ডাল উঁচু করেছে ওই ডালে ছিল বল্লা শাক, ওতে খোসা লাগিয়ে ধরেছে। পরে টুকটা বলতে পারতেছি না, বলবো বলবো দেখছেন কি গরম। ঠাকুর ক্ষমা করে দিও। পায়খানায় বসলেই তো মানুষের একেবারে প্যান্ট ট্যান্ট পরিয়ে বসে না, খুলে খালিয়ে তো বইছে। ওই অবস্থায় কামড় খাতে খাতে ওই বুড়ির কাছে আবার গেছে। বুড়ি থেকে একই সম্ভব না, ए भाई जी मुझे काट दिया, मुझे काट दिया, मुझे काट दिया। তখন বুড়ি কাছে মরে মারিও তো কোটাই ছাড়ে না, কামড়ে খাইয়ে মরে, তাও সেই কোটাই ছাড়ে না। 100 ছেলে মারা গেল গো, প্রভু কৃষ্ণকে চেনো না। তোমার ঘরের পুত্র শ্রীকৃষ্ণ তাও তুমি জানো না। যেভাবে প্রশ্নপত্র করেছিলে দান, ধরে ধরে প্রথমবারে দিলাম সমাধান। একা একা বেশি বলা মোটে উচিত নয়, দেখি গান্ধারী এসে এবারে কি কয়। গান্ধারী নূতন নূতন প্রশ্ন করবে দান, আর্গুমেন্ট করবে আবার সভ্য সবস্থান। পুনরায় আমি আবার
সভাতে আসিব, যেভাবে প্রশ্ন করবে জবাব দিয়ে যাব। চরণ ধরে করজোড়ে করে গেলাম মানা, শেষ না শুনে কেউ বাড়িতে যাবেন না। এরপরে গান্ধারী দেবে দর্শন, নূতন প্রশ্ন করবে উত্থাপন। তারপরে আমি আবার সভাতে আসিব, প্রশ্ন ধরে আমি জবাবগুলো দেব। তারপর মুখোমুখি বাঁধাবো লড়াই। এইটুক শুনে বাড়ি যাওয়া চাই, কেন আর বেশি কথা পরিবারে যাব। প্রথমবারে ভাব আমি শেষ করে দেব। যেভাবে তো প্রশ্ন আমায় করেছিল দান, ভাব পুজো সভা মাঝে দিলাম সমাধান। প্রথম প্রশ্ন করেছিল আমার খাই, আজকে কেন বলো বলো তার জবাব চাই। আমি তার জবাব দিলাম সর্বসবস্থান। মহাকাল এসেছে হাসিনি ভগবান, মহাকাল হাসি কেন শুনলেন সবে। দেখিয়ের কাটনি সে কি দেবে। আবার বলে মানুষ মেরে কিবা ধর্ম হয়। আমি বললাম স্বয়ং দয়াময়, মানুষ মেরে ধর্ম হয় না বলি তোমার খাই। তবে মানুষ কুলে জন্ম নিলে সবাই মানুষ নাই। মানুষ বেশি অমানুষ বহু বটে নয়, এই জন্য মানুষ মারা যায়। ইত্যাকারে জবাব করিয়াছি ভাই, তবে বেশি কথা বলে দরকার নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, যার